তুমি মানুষকে সম্মান করো তাহলে সম্মান পাবে, আর যদি সম্মান না করো তাহলে তুমিও সবসময় অসম্মান হয়েই থাকবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছের বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। ব্যালকনির সামনে আসলাম, এখন গাছগুলো অনেক ডালপালা হয়ে গেছে, কি বলবো। এটা আমার হাসনাহানা গাছ। এখন এই গাছের ডালগুলো কেটে দিব, বাহিরে চলে গেছে ডালগুলো। আর মনে করেন এক একটা নুয়ে আছে, এই অবস্থা। তাই ডালগুলো কেটে দিচ্ছিলাম। আপনার আপুকে আবার দেখাচ্ছিলাম কোন পর্যন্ত কাটবো, উনি আবার বলে দিল যে এই পর্যন্ত কাটো। কিন্তু পরে দিয়ে আমি আরো ছোট করেছি। আমি দেখছিলাম যে না ডালগুলো তারপর আমার কাছে বড় লাগছে, তাই আমি ডালগুলো সুন্দর করে আরো একটু ছোট করে কেটে দিয়েছি। এখানে কিন্তু আমি আরো কাটছি বেলি ফুলের গাছের ডালও, কিন্তু কিছু কিছু মাথার অংশ আমি কেটে দিচ্ছি। তারপর অঙ্গন গাছের ডালটাও আমি কেটে দেব। এটা আবার বেলি ফুলের একটা ডাল বেরোয়েছে, একটু বড় হচ্ছে, তো সেটা আর কাটিনি, ছোটগুলো একটু ছেটে দিয়েছি। তো দেখেন রঙ্গন গাছের ফুল হচ্ছে না, যখন এনেছিলাম তখন দেখেছিলাম মাশাআল্লাহ ফুল হয়েছে, তারপর দিয়ে কেমন জানি হয়ে গেছে, তাই সেটারও মাথাগুলো আমি কেটে দিলাম, একটু ছেটে ছেটে দিলাম। দেখি শীত আস্তে আস্তে বড় হয় কিনা। এখানে আমি একটা এনেছি নয়নতারা, বেগুনি কালার, কিন্তু সেটা এরকম ভাবে কলি হচ্ছে, কি বলবো, মাথাটা খাটো হয়ে আছে, খালি কলি বেরিয়ে হচ্ছে, ফুলগুলো একবারে কেমন জানি হয়ে হয়ে হচ্ছে, আমার কাছে ভালো লাগছে না। এই কারণে মাথাটাও আমি ছেটে দিলাম, জানি আমার ওখান থেকে আরো মাথা বের হয়, এই কারণে আমি ছেটে দিলাম। এই তো দেখেন আমি হাসনাহানা গাছের মাথা ডালগুলো কেটেছি, পাতাগুলো চকচক করছে, আমার কাছে এত ভালো লাগছে, ফালাতে ইচ্ছে করছে না সবগুলোই তো মাথা। পরে আমি কি করেছি সুন্দর করে একটু ধুলাম, ধুয়ে আমি এটা মনে করেন এখন আমার মানি প্লান্ট গাছের সাথে, তো দেখেন আমি বেসিনের সামনে রাখলাম হাত মুখ ধোয়ার। তা আমি দেখছিলাম যে ভালোই লাগছে, বেসিনের উপরে রেখে দিয়েছি। আদনানের আপু আবার রেডি হয়ে গেছে, সে আজকে একটু ভিডিওটা দেরি করে শুরু করেছি, তাই 11টা বাজে শুরু করেছি। আদনানের আপু যাচ্ছে তার অফিসের কলিগের বোনের বিয়ে, তাই বোনের বিয়ে খেতে যাচ্ছে। তারা সবে অফিসের কিছু মানুষ মিলে তারপর যাবে, তাই তো দেখেন সে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। সে আবার বলছে যে আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু জোর করেই যাচ্ছি, এত গরমে ভালো লাগছে না। তাই কি করবে, এখন মনে করেন সবাই ফোন দিচ্ছে যাওয়ার জন্য, তাই যাচ্ছে, না হলে যেত না। বলছিল যে যাব না, এক সময় বলছিল, পরে দিয়ে আবার বলে যে সবাই ফোন দিচ্ছে, পরে দিয়ে তো যাচ্ছে। তাদের আপু কিন্তু বেরিয়ে পড়লো, আর এই তো দেখেন টাটা দিয়ে তারপর যাচ্ছে। এখানে আম্মা আবার রান্না বসিয়ে দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক অলরেডি কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে বসিয়েছে, কষিয়ে ঝোলের পানি দিয়েছে। এই তো দেখেন সুন্দর, কিন্তু আজকে শুক্রবার একটু গ্যাস আসছে ভালোই, এই কারণে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর মাশাআল্লাহ মাংস কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আদনান আবার রেডি হয়ে যাচ্ছে জুম্মার নামাজ পড়তে, দেখেন সেন্টও লাগাচ্ছে, কি বলবো। আমি বলছিলাম যে তুমি একটু পাঞ্জাবি পরো, 2-3টা পাঞ্জাবি। ও বলছে আম্মু গরমে আমার পরতে ইচ্ছে করছে না, কি জানি ছেলেটা পাঞ্জাবি পরতে চায় না, কি বলবো। পরে দিয়ে ও এভাবেই যাচ্ছে, বলছে যে আমি এভাবে গেলে আমার ভালো লাগবে। আর দেখছি যে আজকে প্রচুর পরিমাণে একটু গরম পড়েছে, এই জন্য আর জোর করলাম না। আর এখানে দেখেন মাশাআল্লাহ আমার মাংসটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, কালারটা খেতেও খুব ভালো লেগেছে। এখানে আদনানে আবার এই তো দেখেন নামাজ পড়ে এসে পড়েছে। তো আবার বলছে বাবা কোথায়, তা আমি আবার বললাম যে তোমার বাবা তো বিয়েতে গেছে, পরে আসবে। পরে বলছে ও ভুলে গেছি, নামাজ পড়তে গেছে, তো তাই ছেলে মনে করছে যে ওর বাবা মনে হয় নামাজ পড়তে গেছে, এখনো আসে না। এই তো দেখেন আমরা দুপুরের খাবারটা কিন্তু খেতে বসে গেছি আজকে আদনানের বাবাকে ছাড়াই। ছেলে তো আর কিছু খাবে না, শুধু গরুর মাংস দিয়ে ও ভাতটা খাবে, কিন্তু পরবর্তীতে সেটাও খায়নি, অল্প একটু ভাত খেয়েছে, পরে দিয়ে পাতে রেখে দিয়েছে। আর এখানে রান্না করেছে তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর গরুর মাংস, আলু, এগুলোই রান্না করেছে। আর আমাদের কিন্তু মাংস হলে তেমন কিছু লাগে না, আলহামদুলিল্লাহ।
খেলাম। আলহামদুলিল্লাহ পুঁই শাকটা খুব মজা করে খেয়েছি। এখানে গরুর মাংস নিয়েছি, তা গরুর মাংস শসা লেবু সাথে নিয়েছি, কারণ গরুর মাংস দিয়ে কিন্তু মাংস জাতীয় যেটাই হোক মানে লেবু ছাড়া কিন্তু ভালো লাগে না। শসা না খেলেও হয়, কিন্তু লেবু ছাড়া ভালো লাগে না। আমার কিন্তু পোলাওতে মানে ভীষণ ভালো লাগে মানে শসা, আমি খুব পছন্দ করি শসাটা, মানে দিয়ে পোলাও দিয়ে খেলে, আর ভাত দিয়ে না খেলেও হয়, তেমন সমস্যা হয় না। তা ছিল তাই কেটে নিয়েছি। এই তো ছেলে খাচ্ছে, মানে আমতা আমতা মানে খেতে চাচ্ছে না, বলছে যে আম্মু আমার কেমন জানি খেতে ইচ্ছে করছে না। পরে দিয়ে পাতে ভাতগুলো রেখে দিয়েছে। তা আলহামদুলিল্লাহ গরুর মাংসটাও খুব মজা হয়েছে, মজা করে খেলাম। আর এখানে কিন্তু আম্মা আব্বা আমি আদনান আমরা কিন্তু চারজনে বসে খাচ্ছিলাম। সন্ধ্যাবেলা আমি আবার ছিটা রুটি বানাবো, মানে রাত্রে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করা হয়েছে, এই কারণে। তারপর মনে করেন যে আমি ফ্রিজের থেকে চালের গুঁড়োটা নামিয়ে এখন আমি এটা বেটারটা বানিয়ে নিচ্ছি, কারণ রাত্রে যখন খেতে যাবো তখন গরম গরম বানাবো, এই কারণে এটা দেখেন আমি মানে ঠান্ডা পানির ভিতরে কিন্তু লবণ আর চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু একটু মিক্স করে নিচ্ছি, সুন্দর করে এটা মিক্স করতে হবে, মানে পাতলা হবে জিনিসটা, ঘন হলে কিন্তু তেমনই হয় না। এটা দেখেন আমি আরো পানি দিয়ে দিচ্ছি, এটা যত মনে করেন পাতলা হবে তত ভালো হবে। আমি আপনাদের কিন্তু দেখিয়ে দেব কিরকম পাতলা হবে। এখানে আমি আবার এই তো একটা ডিম নিয়ে নিচ্ছি ফ্রিজের থেকে, একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিলে মানে পিঠাটা খুব সুন্দর হয়, এই কারণে আমি মানে ডিমটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এখন মানে মাখিয়ে নিচ্ছি। দেখেন একটু হলুদ হয়ে যায় কালারটা, কিন্তু তারপরে পিঠাটা খুব সুন্দর হয়, ভালো লাগে দেখতে। এই তো দেখেন আমার মনে করেন বেটারটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি রেখে দেব আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি রেখে দেব, তারপর আমি যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করব। এই তো রাত্রে 8টা বাজে আমি বানাতে আসলাম, কারণ 9টা বাজে সবাই খাবে, এই কারণে গরম গরম বানিয়ে দিচ্ছি। কারণ গরম গরম মানে এই পিঠাটা খেতে কিন্তু ভালো লাগে, গরুর মাংস মুরগির মাংস দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তা আমি প্রায় বানিয়ে খাই, কারণ আমার শ্বশুর বাড়ির এটা মানে কি বলবো বিখ্যাত পিঠা। তারা এই পিঠাটা মানে কেউ বাসায় যদি বেড়াতে যায় তাহলে এই ছিটা রুটির এই পিঠাটা বানায়, তা খুবই ভালো লাগে পিঠাটা, মানে খেতেও মজা। তাদেরটা মনে হয় আমার কাছে যে খুবই ভালো লাগে, কিন্তু আমি বানাই ঠিক আছে ভালো লাগে, কিন্তু তাদেরটা মানে গ্রামে যে খেতে মানে খুব ভালো লাগে। আমার ননদের বাসায় গিয়েছিলাম, সে ওই রুটিটা বানিয়ে দিয়েছিল, খুব মানে ভালো লেগেছে, মজা করে খেয়েছি। তা কেউ বানিয়ে দিলে কিন্তু পিঠা জাতীয় কোনো খাবার কিন্তু ভালো লাগে। আমি কিন্তু অলরেডি মনে করেন 3-4টা বানিয়ে ফেলেছি, এখন আবার একটা একটা করে দিচ্ছিলাম। এই তো দেখেন ব্যাটারটা কিন্তু মনে করেন খুবই পাতলা হয়, মানে দেওয়ার সাথে সাথে জানি মানে কেমন ছিটা ছিটা হয়ে যায় এরকম। এই তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর করে আমি দিয়েছি। আর মনে করেন এই রুটিটা বানাতে গেলে চারোপাশ দিয়ে মানে ছড়িয়ে ছিটে যায় এমন অবস্থা, মানে পাকের ঘরে কি বলবো 12টা বেজে যায়। এই তো সুন্দর করে আমার পিঠা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে, আমি কিন্তু খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। এই তো দেখেন খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মজা হয়েছে। সবাই যখন খেয়েছে বলেছে যে মজা হয়েছে। কথা বলতে বলতে আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে মাশাআল্লাহ।